রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এর যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষা করছো, দেখো তোমাদেরকে একটা সত্যি কথা বলে দিচ্ছি। এটা শুনতে তোমাদের প্রথমে খারাপ লাগবে, কিন্তু সত্যি যদিও শুনতে খারাপ লাগে, পরবর্তী সময় সেটা কিন্তু সত্যি সত্যিই থাকে। কথাটা হলো এটাই, তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় করছো, তোমরা হয়তো ভাবছো সেকেন্ড মেরিট লিস্টে হিউজ কাট অফ ডাউনে যাবে, এসডিবি মেথড লাগু হয়ে গেছে, মানে একেবারে কাট অফ উপর থেকে নিচে পড়ে যাবে। ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেদিন সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে না, সেই দিন তোমরা ভিডিওতে এসে আবার কমেন্ট করবে, দাদা আমার এত পার্সেন্টেজ, আমার সেকেন্ড লিস্টে চান্স আসলো না, দাদা করোনা ক্যান্ডিডেটরা চান্স পাবে, আমার দ্বারাই হলো না জিডিএসে আমাদের কোনো চাকরি হবে না। এই জিনিসটা তোমরা আবার কমেন্ট করবে সেকেন্ড মেরিট লিস্ট যখন জারি হবে। এই বিষয়টা তোমরা করবে তো অবশ্যই, এটুকু আমি কনফার্ম। কিন্তু তার আগে দেখো, তোমাদের আগে কিছু একটা বিষয় আগে ক্লিয়ার করে দিই। জিডিএসে এরপর কোয়ার্টার লিস্ট জারি হবে এবং কোন তারিখে জারি হবে এটা আগে তোমাদের বলে দিই, তারপরে কী বিষয় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রথমত তোমাদের জিডিএসে 44,228 শূন্যপদের রিক্রুটমেন্টটা জারি করেছিল 2024 সাল, মানে এই বছরে। যেখানে তোমাদের প্রথম মেরিট লিস্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য, আমি অন্য রাজ্যের ক্ষেত্রে বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের প্রথম যে মেরিট লিস্ট সেটা 19 আগস্ট জারি হয়েছে। এবং সেকেন্ড মেরিট লিস্টটা আসতে চলেছে কবে না, 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসবে, ঠিক আছে। তারপর তোমাদের থার্ড যে মেরিট লিস্ট, এটা কিন্তু তোমাদের আসবে আগামী 3 অক্টোবরের কাছাকাছি। আগামী 3 অক্টোবরের কাছাকাছি, 3 থেকে 5 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু থার্ড যে মেরিট লিস্ট এটা তোমাদের আসবে। তারপর আসবে ফোর্থ মেরিট লিস্ট। ফোর্থ মেরিট লিস্টটা আসছে তোমাদের কিন্তু আগামী 27 অক্টোবরের কাছাকাছি। 27 মানে 25 থেকে 27 অক্টোবরের কাছাকাছি তোমাদের চতুর্থ নাম্বার যে মেরিট লিস্ট সেটা আসবে। তারপর তোমাদের ফিফথ লিস্ট আসবে আগামী 20 নভেম্বরের কাছাকাছি। দেখো, আমি ডেটগুলো কেন কাছাকাছি বলছি জানো, কারণ আগে থেকে 100% কনফার্ম এই জিনিসটা না কেউ বলতে পারে না, ঠিক আছে। কখন কি সমস্যা হয়, কোনো টেকনিক্যালি ফল্ট থাকে, ডিপার্টমেন্টালি কোনো ইস্যু থাকে, সেই কারণে 100% কনফার্ম কেউ বলতে পারবে না, ঠিক আছে। এগুলো আমি সম্ভাবনাই বলছি, এরই আশেপাশে। যেমন সেকেন্ড মেরিট লিস্টে ধরো, ঠিক আছে, যেটা তোমাদের আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। এই সেকেন্ড মেরিট লিস্টটা আমি 10 সেপ্টেম্বর বলেছি, সেটা তোমাদের 8 সেপ্টেম্বরও জারি হতে পারে, 9 সেপ্টেম্বরও জারি হতে পারে, আগামী 11 সেপ্টেম্বরও তোমাদের জারি হতে পারে। সেই জন্য আমি জাস্ট অ্যাপ্রক্স ডেটটা বলে দিচ্ছি, 10 সেপ্টেম্বরের কাছাকাছি লিস্ট জারি হবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট। তারপর ফোর্থ, ফিফথ, এই 5 নম্বর লিস্ট পর্যন্ত তোমাদের পুরো কনফার্ম আছে। দেখো, এই যে 5টা লিস্ট, এটা কিন্তু আমি তোমাদের কনফার্ম জানিয়ে দিচ্ছি, একেবারে কনফার্ম 5টা লিস্ট তোমাদের আসবেই। কিন্তু এর পরবর্তী তোমাদের 6 নম্বর বা 7 নম্বর লিস্ট, সেটা একটা সম্ভাবনা হিসেবে রয়ে গেছে। কারণ সেইভাবে যদি তোমরা দেখো, জিডিএসের মেরিট লিস্ট জারি হওয়ার যে লাস্ট ডেট সেটা আছে কবে না, 31 ডিসেম্বর, ঠিক আছে। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত লিস্ট জারি হওয়ার প্রক্রিয়াটা চলবে। এবার একটা লিস্ট জারি হবে, তার পরবর্তী লিস্টটা জারি হওয়ার জন্য মাঝখানে 20 থেকে 25 দিনের একটা গ্যাপ দেয়। সেইভাবে দেখতে পাচ্ছ 5টা লিস্ট জারি হয়ে যাচ্ছে। এবার 5টা লিস্ট জারি হওয়ার পরও তোমাদের কিন্তু 6 নম্বর লিস্ট মানে ডিসেম্বর মাসে জারি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এটা আগামী রিক্রুটমেন্টে দেখেছিলে, একেবারে যে লাস্ট দিনটা ছিল, সেই লাস্ট দিনের মাথায় আগামী আবার একটা লিস্ট জারি করে দিয়েছিল। এটা গত বছর দেখা গিয়েছিল, ঠিক আছে। এইবারও হতে পারে তোমাদের 6 নম্বর লিস্ট আসতেও পারে, কিন্তু 5 পর্যন্ত লিস্ট আছে পুরো একেবারে কনফার্ম। এইবার তোমাদেরকে যেই বিষয়টা বলছিলাম, যে সেকেন্ড মেরিট লিস্টটা জারি হওয়ার পর তোমরা সেই একই কমেন্ট আবার কেন করবে, দাদা আমার জিডিএসে সিলেকশন হলো না, জিডিএসে আবার হাই কাট অফ যাচ্ছে। দেখো, প্রথমত একটা জিনিস আগে তোমরা একটু ক্লিয়ার করে জেনে নাও, জিডিএসে আমাদের টোটাল শূন্যপদ কত ছিল অল ওভার ইন্ডিয়াতে, 44,228টি শূন্যপদ, যেখানে ফর্ম অ্যাপ্লাই হয়েছে 68 লাখ। এবার তোমরাই বলো, 68 লাখ ক্যান্ডিডেট কি কখনো চাকরি পাবে? ভাই, ফর্ম আবেদন কোথায় দেখো, ভ্যাকেন্সি সংখ্যা কোথায় দেখো 44,228, আর ফর্ম আবেদন দেখো কোথায় 68 লাখ ফর্ম আবেদন। এবার তোমরাই বলো, 68 লাখ ক্যান্ডিডেট কি চাকরি পাবে? চাকরি পাবে সেই 44,228 ক্যান্ডিডেট, ফর্ম আবেদন যতই হোক। সেই ক্ষেত্রে সেইভাবেই তোমাদের ক্যান্ডিডেটকে সিলেকশন করানো হবে। যারা উপরের দিকে আছে, যাদের পার্সেন্টেজ বেশি আছে, তারাই আগে চাকরিটা পাবে। এই কারণেই তোমাদের যে প্রতিটা লিস্ট, সেখানে তোমরা আগে কিন্তু দেখতে পাবে 100%-এর মেরিট লিস্ট, মানে 100%-এর নামগুলোই আগে থাকবে। যেমনটা তোমরা প্রথম লিস্টে দেখেছো 99 to 100, এটা কেন ছিল? কারণ ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর আছে। 68 লাখ ফর্ম আবেদন, মানে বুঝতে পারছো, কম করেও এখানে
20 থেকে 30 লাখ ক্যান্ডিডেট শুধু ফেক আছে, শুধু ফেক ক্যান্ডিডেট 20 থেকে 30 লাখ আছে। তাহলে প্রথম মেরিট লিস্টে তোমাদের যে অবস্থাটা গিয়েছে, আগামী সেকেন্ড লিস্টেও তোমরা কিন্তু এইরকমই তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে 99 থেকে 100 এরকমটা দেখা যাবেই যাবে, ঠিক আছে? এটুকু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো 99% টু 100% সেকেন্ড মেরিট লিস্টেও তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি কিছু কিছু জায়গায় 99 বা 100, কারণ ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর আছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরল এই জায়গাগুলোতে বেশি করে ফেক ক্যান্ডিডেট পাওয়া যায়, ঠিক আছে? বিহার এই সব জায়গাতে বেশি ফেক ক্যান্ডিডেটের সংখ্যা। সেই কারণে আমাদের এই কয়েকটা রাজ্য, বিশেষ করে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, প্রচুর ফেক ক্যান্ডিডেট আছে, প্রচুর ফেক ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে সেকেন্ড যখন মেরিট লিস্টটা জারি হবে, সেখানেও তোমরা এইরকমই হাই কাট অফ দেখতে হবে। কিন্তু পরবর্তী যখন লিস্ট আসবে, এবার ফেক ক্যান্ডিডেট তো সবসময় থাকছে না, আস্তে 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 কাউন্টডাউন হয়ে তোমাদের নিচের দিকে নামতে থাকবে। যখন তোমাদের থার্ড লিস্ট আসবে, সেকেন্ড লিস্টের তুলনায় কিছুটা কাট অফ কম যাবে। আবার ফোর্থ লিস্ট যখন আসবে, তখন কাট অফ কিছুটা কম যাবে। ফিফথ লিস্ট আসবে, এরকম করে তোমাদের কাট অফ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। কিন্তু এক চান্সে তোমরা দেখতে পাবে না যে প্রথম লিস্টে যেখানে 199 কাট অফ, সেখানে একেবারে 80%-এ চলে আসবে, 70%-এ চলে আসবে। এই জিনিসটা এক্সপেক্ট করা একটা ভালো বিষয় নয়, ঠিক আছে? ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর, মাত্র 44,000 শূন্যপদ, 68 লাখ ফর্ম আবেদন, ফেক ক্যান্ডিডেটে পুরো একেবারে ভরপুর। সে যতই এসডিবি মেথড লাগু করুক, যতই সিবিআই তদন্ত করুক, যতই পুলিশ কেস হোক, ফেক ক্যান্ডিডেট তো ফেক ক্যান্ডিডেট রয়ে যাচ্ছে না। তারা যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না করাতে যায়, তাহলে তাদেরকে কে ডিটেক্ট করবে? সিবিআই কি তাদের ঘরে যাবে? তাদেরকে জানবে কি করে? পুলিশ তাদেরকে কিভাবে কেসে নেবে, ঠিক আছে? তো যারা ফেক ক্যান্ডিডেট আছে তাদের তো 100% নাম্বার আছে না। যখনই মেরিট লিস্ট আসবে তখন তাদের নাম আসবে, কারণ তারা 100 দিয়েছে। এবার তোমাদের মতো ক্যান্ডিডেট যারা রিয়েল নাম্বার দিয়ে আবেদন করেছো, তোমাদের যদি সেখানে 80% নাম্বার থাকে, আর ফেক ক্যান্ডিডেট যদি 100 দেয়, তাহলে কার টাকে আসবে? যাদের ফেক ক্যান্ডিডেট আছে। এই কারণেই বলছি, তোমরা এরকম এক্সপেক্ট করো না যে এক চান্সে তোমাদের কাট অফ ডাউনে যাবে। যখন সেকেন্ড লিস্ট আসবে, কাট অফ কিন্তু তোমরা এরকমই হাই দেখতে পাবে, কিন্তু তুলনামূলক কিছুটা 1 থেকে 2% হলেও কিছুটা কম দেখতে পাবে, ঠিক আছে? কিন্তু একেবারেই 10% 15%-এর ডাউন কিন্তু এক চান্সে পরবর্তী লিস্টে কখনোই তোমরা পাবে না। কিন্তু পাবে এক সময়, যখন তোমাদের এই 5 নম্বর লিস্ট চলে আসবে, ঠিক আছে? তখন তোমরা যারা এই যে 70% নাম্বার আছে, 75-80% নাম্বার আছে, তখন তোমাদের যে চান্স সেটা অনেকটা বেড়ে যাবে। যখন আস্তে 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 করে ফেক ক্যান্ডিডেটরা চলে যাবে, যেখানে কিছু ক্যান্ডিডেট চান্স পাবে, আবার সেখানে অনেক শূন্যপদ রয়ে যাবে, এরকম করে করে প্রতিটা লিস্ট জারি হবে, তখন তোমরা কিন্তু চান্স পাবে। সেই ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু আশা এরকম এক্সপেক্ট কেউ করো না যে এক চান্সে 10 থেকে 15% তোমাদের ডাউনে যাবে। এটা কিন্তু একদমই সম্ভব নয়, কারণ প্রচুর ক্যান্ডিডেট ফর্ম আবেদন করেছে, ঠিক আছে? আর আবারও বলছি, সেকেন্ড যে মেরিট লিস্ট, এটা কিন্তু তোমাদের 10 সেপ্টেম্বরের কাছাকাছি জারি হতে চলেছে, ঠিক আছে? 10 সেপ্টেম্বর কনফার্ম নয়, সেটা তোমাদের 8 হতে পারে বা 11 তারিখও হতে পারে। যখন লিস্ট আউট হবে, আমি কিন্তু অবশ্যই লিস্টের সরাসরি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। যেমন প্রথম মেরিট লিস্টটা করেছিলাম রাত 10টার পর, তোমাদের প্রথম মেরিট লিস্ট আউট হয়েছিল, ঠিক সেই মুহূর্তেই প্রথম মেরিট লিস্টের যে পিডিএফ, সেটা কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছিলাম। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, জয়েন থাকো। যেই মুহূর্তে তোমাদের রেজাল্ট আউট হবে, সেই মুহূর্তের রেজাল্টের পিডিএফ আমি সরাসরি ওখানে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চেক করতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। যদি তোমাদের এই বিষয়ের উপর কোনো কিছু প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।